হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালের নাস্তায় পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু কাঁচামরিচ, শুকনো লঙ্কা জাস্ট একটু ভালো দেখানোর জন্য তেলে ভেজে নিয়ে তারপর সেখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। আর ঠান্ডা ভাত দিয়েই তো আসলে ফ্রায়েড রাইসটা তৈরি করা হয়। গতকাল রাতে খেয়ে কিছু ভাত থেকে গিয়েছিল, এর জন্য সকালে আর কোনো নাস্তা বানানো হয় নাই। এভাবে একটু ডিম দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম ছেলেকে। আর তারপরে একটু আলু বোখারার আচার দিয়ে দিয়েছিলাম। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন মায়েরা আমাদেরকে রাতের কোনো ভাত বেঁচে গেলে সকালে ভেজে দিত আর বলতো ভাজা ভাত করে দিছি, খেয়ে নে। তখন মায়েরা একটু সামান্য হলুদ ব্যবহার করতো, আমরা বুঝতাম না। যাই হোক, এখন এই ফ্রায়েড রাইস দামি দামি রেস্টুরেন্টে অনেক চড়া দামে কিনে খেতে হয়। তারপর দেখেন এখানে দুইটা আম আছে, লাল লাল যে আমটা, ওই আমটা একটু পাকা পাকা হয়ে উঠছে। এখন দুইটা আম একটাই রেসিপি করতে চাইছিলাম যাতে একটু বেশি হয়, বাট আমটা পেকে গিয়েছে, তাই আমাকে এখন দুইটা করতে হলো। প্রথমে হচ্ছে ঝুরি আমের আচার বানাবো, সেটা আমটা আমি কেটে একটু লবণ মাখিয়ে এখানে রেখে দিয়েছি। লবণ মাখিয়ে ঢেকে রেখে দিয়ে আমি আধা ঘন্টার জন্য অন্য কাজে চলে গিয়েছিলাম। সেখান থেকে এসে আমি পানিটা চিপড়ে ফেলে দিয়ে খুব সুন্দরভাবে করে এখানে পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে সরিষা বাটা, একটু সরিষার তেল, লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি এই যে ছাদে রোদে শুকাতে দিয়ে আসলাম। জাস্ট এটার ফাইনাল লুকটা পরে শেয়ার করতে পারবো। তারপর এখানে যে আমটা একটু হালকা পেকে পেকে গিয়েছিল তার ভিতরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলা অ্যাড করে আমি আর চিনি দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দেখেন আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গলে পানিটা বের হয়। তারপরে এখানে দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন নিয়েছিলাম। অনেকে আলাদা আলাদা করে নেয়, বাট আমার কাছে যেহেতু পাঁচফোড়ন আছে, আলাদা করে মেথি নেয়, মৌরি নেয়, কালো জিরাটা নেয়, শুকনো লঙ্কা নেয়, বাট আমি একসঙ্গে কিছু পাঁচফোড়নই দিয়ে দিয়েছি। তারপর ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর এটা কড়াইয়ে দিয়ে এভাবে একটু শুকিয়ে আসলে দেখেন কালারটা কত সুন্দর আসছে। শুকিয়ে আসলে আমি এখানে পাঁচফোড়নটা ইউজ করেছিলাম। যতটা পাঁচফোড়ন দেখেছিলেন সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ ইউজ করেছি, অতটা ইউজ করি না যেহেতু আমার পরিমাণ কম। তারপরে এখানে আমার ছেলের লটপটি রান্না করতে চলে আসলাম। আপনাদেরকে তো বলছিলাম একদিন ফাঁকি দিয়েছিলাম বাচ্চাটাকে, তাই কি প্রতিদিন দেওয়া যায়, তাই আজকে ওকে লটপটিটা রান্না করে দিয়েছি। লটপটিটা রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা সুন্দরভাবে ভুনা করে দিয়েছিলাম। তারপর এর ভিতরে আলু, তারপরে লটপটি রান্না করতে যেটা মেইন উপকরণ সেটা লাগবে। আজকে গলা গিলে ছিল না, যাই হোক এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে গতকাল বিকালে কষিয়ে রাখছিলাম আর আজকে এটা রান্না করব। তাই আজকে একটু চুলায় বসিয়ে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। তারপরে এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। এই অবস্থাতে কখনোই ঠান্ডা পানি ইউজ করা যাবে না। দেখেন লটপটিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, ছেলে বলল। যাই হোক, এই রেসিপিটা তৈরি করাটা অনেকটা কষ্টের। গতকাল অনেক কষ্ট করে আমি বেছে পরিষ্কার করে সুন্দরভাবে রেখেছিলাম। আজকে ছেলেকে রান্না করে দিলাম। যাক, ছেলে অনেক খুশি। নামাজ পড়ে এসে খেতে পেরে সে অনেক খুশি হয়েছে। আর ছেলে যখন খুশি হয়েছে এটা খেতে পেরে, তখন আমারও অনেক ভালো লাগছে। আর আমি যে কষ্টটা করছি সেটা তখন আর আমার কষ্ট মনে হয়নি। আসলে মায়েরা মনে হয় পৃথিবীতে এমনই হয়। আমার মাও, আমি দেখতাম আমি যখন কোনো কিছু খেতে পছন্দ করতাম, সেই রেসিপিগুলো তৈরি করলে আমার মা আমার জন্য এভাবেই তুলে রাখতো। আর কখনো মাংস কষা হলে, আমি তো বাইরে থাকতাম, স্কুলে থাকতাম, কলেজে থাকতাম, আমার মা আমার জন্য রেখে দিত। তারপর আমার জন্য একটু আমি বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আজকে আর কুচি নিই নাই, আদা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দেখেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটার থেকে যখন তেল উঠে আসবে, দেন আমি এখানে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। যেহেতু মশলাটা যত ভালো কষানো হবে তত খেতে মজা লাগবে। আর দেন আমি এখানে এখন বরবটিগুলো অ্যাড করব। বরবটি আর আলু কেটে আমি সুন্দরভাবে পানি ঝরিয়ে দিতে রেখে দিয়েছিলাম।
এখন আমি বরবটিটা অ্যাড করার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বরবটি আলুটা একটু সফট হওয়ার জন্য আমি এখানে যে দেখেন সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। মশলাটা যদিও কষিয়ে নিয়েছি, তারপরে সবজিটার সঙ্গে একটু কষানো হলে খেতে দারুণ লাগবে। আর বরবটি রেসিপিটা আমার অনেক ভালো লাগে, ভাজি বলেন ঝোল বলেন যেটাই বলেন, অনেক পছন্দের একটা রেসিপি। তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। দেখেন এটা বরবটির ফাইনাল লুক। আমার ছেলে তো দুপুরে খায় নাই, ও পছন্দ করে না, কিন্তু রাতে একটু খেয়েছে। তারপর আমি খেয়ে আমি হাতটা ধুয়েও পারি নাই, এর ভিতরে ছেলের বাবা চলে আসলো বাসায়। ছেলের বাবা আসার পরে আমি দুইজনকে 2 গ্লাস শরবত বানিয়ে দিলাম। তারপর দেখেন আজকে আমার যেহেতু ম্যাগি নুডলস আমার 1 প্যাকেট আছে, সেহেতু আমি কোকোলা প্লাস ম্যাগি মিলায় আজকে নুডলসটা তৈরি করব। প্রথমে আমি এখানে একটু লবণ একটু তেল দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নেব। আর নুডলসটা সিদ্ধ করার সময় আপনারা পানিটা ফোটানোর সময় একটু তেল দিয়ে নেবেন, তাহলে নুডলসটা ঝরঝরে হবে। যাই হোক, তারপর পেঁয়াজ কুচির কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডিম দিয়ে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছিলাম, আর এর সঙ্গে যে মশলাটা ছিল মশলাটা অ্যাড করেছিলাম। তারপর নামানোর আগে কিছুটা সস দিয়ে নিলাম। যাই হোক, এবার দুজনের জন্য 2টা কফি তৈরি করব। আজকে তাকে 1 কাপ কফি খাওয়াতে পারে, আমার অনেক ভালো লাগছে। আর আজ বয়সটা দিতে যে কতবার স্টপ দিচ্ছে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। যাই হোক, তারপর ওর বাবা আম এনেছিল, আজ সন্ধ্যায় কেটে দিয়েছিলাম কফির সঙ্গে। আর এখানে একটা আপুর চ্যানেল দেখতে পাচ্ছেন, এই আপুটা আমার প্রায় ভিডিওতে কমেন্ট করে। যাই হোক, আমার অনেক ভালো লাগে আপুটাকে। আপনারা সবাই আপুটাকে সাপোর্ট করবেন এবং আপুর চ্যানেলটা ভিজিট করে আসবেন। আপুটা আসলে অনেক ভালো, নইলে আমার চ্যানেলে কখনো সে কমেন্টস করতো না। যাই হোক, আপু অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে, আপনারা আপুর চ্যানেলটা ভিজিট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলতে আসবো আগামীকাল রাত 12টায়।